আর এখনকার মুসলমান আমরা নামাজের তো ধার ধারি না, রোজার তো ধার ধারি না, দাঁত খয়রাতের তো কোনো বালা নাই, আল্লাহর প্রতি অঢেল ঈমান নাই। আর সামান্য শুনে লেছে ঈদ কাছে গেছে, তো দেখেন কালিয়াচকের মার্কেটে, দেখেন আপনি কলকাতার মার্কেটে, দেখেন সামান্য আমাদের 16 মাইলের মার্কেটে একবারে ওড়া উড়ি করে জামা কিনছে, আস্তাগফিরুল্লাহ পড়ে। সে পুরুষ গেল কোথায়? ওই বাড়ির পুরুষেরা গেল কোথায়? সব মেয়ে চলে যায় ভিড় লাগাচ্ছে। আর মেয়ে চালার বাজার করতে যে পুরুষ পাঠাবে ও হলো একটা দায়ুস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বিল দায়ুস, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। আপনি দেখেন আশ্চর্যের কথা, সবাই মুসলমান, আমরা তারাও মুসলমান, কিন্তু দেখেন পুরুষেরা নাই, মেয়েরা গিয়ে ভিড় করছে। আর গায়ে গা, আর এত ভিড়, কালিয়াচকে পা রাখার জায়গা নাই, এত ভিড়। আপনি কাপড়ের দোকানে যাবেন তবু, আপনি মুদিখানার দোকানে যাবেন তবু, আপনি সাবানের কাজ দোকানে যাবেন তবু, আপনি কসমেটিকের দোকানে যাবেন তবুও, যেখানে যাবেন, সামান্য জুতার দোকানে যাবেন তবুও শুধু মেয়ে ছেলে আর মেয়ে ছেলে, মেয়ে ছেলে আর মেয়ে ছেলে, মেয়ে ছেলে আর মেয়ে ছেলে। মুসলমানদের পুরুষেরা কি মারা গেছে? তারা কি শেষ হয়ে গেছে? তারা কি সবাই অক্ষম? তারা কি সবাই অক্ষম যে এই ধরনের কীর্তিকলাপ হচ্ছে? ইসলাম ভাই কোনোদিন সাপোর্ট করে না এইসব বেয়াদবিমূলক কাজ করব, ইসলাম সাপোর্ট করে না, কোনো মতে সাপোর্ট করে না। আজকে ভাই ভাবতে শিখুন, ড্রেস, নতুন ড্রেসেও নামাজ লাগবে, পুরানো ড্রেসেও নামাজ লাগবে। ড্রেসটা যদি আপনার অভাবের কারণে ছেঁড়া ফাটা থাকে তাও নামাজ লাগবে, তারও যদি ছোট বড় থাকে তো আরো নামাজ লাগবে। সর্বশেষে আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, তুমি কি গরিব? তুমি কি গরিব? যাও খালি গায়ে নামাজ পড়ে এসো। সুবহানাল্লাহ পড়বেন না? খালি গায়ে নামাজ পড়ে এসো। তুমি যখন গরিব, কিনতে পারছো না, তোমার যখন জুটছে না, তো যাও খালি গায়ে নামাজ পড়ে এসো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঈদের দিন আসে, আল্লাহ তার সমস্ত ফেরেশতার সামনে দাঁড়িয়ে বলে, আজকে কিসের দিন? ফেরেশতারা বলে, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে পুরস্কারের দিন। আল্লাহ বলছেন, আজকে যদি পুরস্কারের দিন হয়, তাহলে আমার যে সব বান্দা বান্দি আমার অর্ডার মতো 1 মাস রোজা রেখেছে, 1 মাস রোজা রেখেছে, 1 মাস যাবৎ তারাবি পড়েছে, 1 মাস যাবৎ অন্যান্য নামাজ পড়েছে, যাকাত আদায় করেছে, আর তারা দান খয়রাত করেছে, সাদাকা দিয়েছে, মিল মহব্বতে একত্রিত হয়ে ইফতার করেছে, সাহারি খেয়েছে, আমি আজকে তাদের মন ভরে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবে? বলছে, আমার বান্দারা যখন বাড়ি থেকে বের হবে আর আমার নামে নারা দিতে দিতে আসবে, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর যখন তারা বাড়ি থেকে দিতে দিতে বের হয়ে আসবে, আমি তাদের স্রষ্টা, তিনি আমাদের স্রষ্টা মহান আল্লাহ, এই আওয়াজ শুনবেন এবং খুশি হবেন, আর আপনাকে প্রতিদানে আল্লাহর পুরস্কারে আপনার জীবনটা ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমানদের এই দিকে খেয়াল নাই। মুসলমানদের খেয়াল আছে বাজার করতে হবে, মুসলমানদের খেয়াল আছে মানে ভালো খাবার তৈরি করতে হবে, মুসলমানদের খেয়াল ভালো কিছু। অথচ আমাদের নেতা পৃথিবীর
আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না যে একটা খেজুর গায়ে নামাজ পড়ে চলে এসেছে? আমরা কি জানি না যে আমাদেরই নেতা, আমাদেরই রসুল, পৃথিবীব্যাপী একটাই নেতা, একটাই নবী, একটাই রসুল এই উম্মতের জন্য, সে কেমন করে একটা খেজুর গায়ে নামাজ পড়ে চলে এলো, একবারে কোনোদিন পস্তায় যে আজকে আমার বাড়িতে ক্ষীর হলো না, আমার বাড়িতে পোলাও হলো না, আমার বাড়িতে মাংস ভাত হয়নি, আমার বাড়িতে জব রুটি নেই, আমার বাড়িতে দুধ নেই, ঘি নেই, পরাটা নেই, কিচ্ছু নেই, একবারও পস্তায়নি। শুধু পস্তাছে একটাই পস্তার না, যে আজকে পুরস্কারের দিন, পুরস্কারটা আমি পাচ্ছি কিনা, এটাই। আরো অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেকটা রাস্তার মোড়ে ভালোভাবে শুনেন, রহমতের ফেরেশতা নিয়োগ করা যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাস্তার মোড়ে অনলি ওয়ান ঈদুল ফিতরের দিন, আপনি ভাবছেন যে আজকেও দিবেন নাকি, ওই ফেরেশতা আপনি আজকে পাবেন না, ওই দিনই পাবেন, ওই দিনই পাবেন। ফেরেশতারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে যায় আর বলে, হে মুসলমান, কি বলছে ফেরেশতা? হে মুসলমান। এখন তো মুসলমান আর নিজেকে মুসলমান পরিচয় দেয় না, বলছে আমি দেওবন্দি, বলছে আমি বেরেলি, বলছে আমি ফুরফুরা। আজীব তামাশার দেশ রে ভাই, আজীব তামাশা। মুসলমান পায় ভাগ বিভাগ তৈরি করে দেখাচ্ছে, বিভাগ, আমি অমুক, আমি ধমুক, আমি ফালানা, আমি এই, আমি ওই, আমার কাছে কেউ লাগে নাকি? কেউ হুজুরে ফুরফুরা, কেউ হুজুরে সুদলাপুরি, কেউ হুজুরে আজমেরি। আজীব তামাশার মানুষ এসব মানুষ। কিন্তু বলে না যে আমি ভাই একটা শিক্ষিত মানুষ, আমি আলে বলবা মানুষ, আমি হাদিস কোরআনের জ্ঞান অর্জন করছি, এইগুলার বলেন কি কি নাগড়াম বাগড়াম বলা আছে, পরিচয় দিয়ে বলাইছে আমাদের হিন্দু ভাইদের মাথা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অমুক ধমুক, কে আদিবাসী, কে অমুকবাসী, এইরকম মুসলমানরা নিজের পরিচয় দেবে। কি বলছেন?